সিকিউরিটি ক্যাম্পাস, ঠিক আছে না? তুমি যে কোনো সিকিউরিটি ক্যাম্পাসে ফট করে চাইলেই ঢুকবে। আমরা এগুলো থাকতে দিল না, এখানে থাকতে দিল না, বডি এনে থাকতে দিল না, অনেকেরা কিতা ফটো অনুমান 8টার সময় আমরা থানাতে একটা টেলিফোন পাই যে সায়দাবাড়ি যে আমাদের টিএসআর 13 ব্যাটালিয়ন টিএসআর এখানে ওনারা ডিউটির জন্য থাকে। তো ওখান থেকে একজন ফোন করে জানালো যে তাদের মেজর নাম হচ্ছে অমৃতলাল সিনহা, ওনার বাড়ি কাঞ্চনবাড়ি, তো বয়স 56 এরকম হবে। তো উনি গুলির দ্বারা আত্মহত্যা করেছে। তো সেই খবর পেয়ে আমরা যথারীতি যেহেতু আর্মস দিয়ে আত্মহত্যা করেছে এরকম রিপোর্ট, তো আমরা যথারীতি আমরা ফরেন্সিক টিম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপরে আর্মস এক্সপার্ট যে আছে আমাদের ডিস্ট্রিক্ট থেকে, ওনাদেরকে আমরা এখানে খবর দিই এবং সবাই এখানে আসলে আমাদের সিনিয়র অফিসার অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন, আমাদের 13 ব্যাটালিয়ন কমান্ড্যান্ট উনিও ছিলেন। তো ওনাদের উপস্থিতিতে এবং তাদের যে আত্মীয় স্বজন, যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন, ছেলে ভাই, ওদের সামনে আমরা এই দেহ পরীক্ষা করি এবং দেখিতে পাই যে উনি বুলেটের দ্বারা নিজের যে AK-47 রাইফেল, সেই রাইফেলের গুলির দ্বারা আত্মহত্যা করেছেন বলে আমাদের প্রাথমিক ধারণা। তো সেই হিসাবে আমরা যথারীতি ফরেন্সিক টিম তার আমরা হাতিয়ারগুলা হেফাজতে নেই, যা যা আছে এখানে ইনভেস্টিগেশনের ইয়েতে আমরা সেগুলি করি। এবং এখন আমরা দেহ কুমারঘাট ফটিক রায় যে মর্গ আছে সেখানে পাঠিয়ে দিয়েছি। সেখানে ডাক্তারবাবু একটা টিম অফ ডক্টর, একাধিক ডক্টর নিয়ে সেটা পোস্টমর্টম করা হবে এবং এরপরেই আমরা মৃত্যুর একেবারে ফাইনাল অপিনিয়ন পাবো। প্রাথমিক অবস্থা কি কারণে ব্যাটালিয়ন কর্মরত? এটা 13 ব্যাটালিয়ন, এখানে আমরা ডিস্ট্রিক্ট রিজার্ভ হিসাবে ওনারা 25 জন লোক এখানে থাকেন, ওনারা আমাদের কুমারঘাট থানাতে ডিউটি করেন। তো যথারীতি আমরা এতদিন তো ওনার সম্বন্ধে কিছু পাইনি। উনি তো রাত্রে 10টার সময় ওনার সঙ্গে আমার সেকেন্ড অফিসারের কথা হয়েছে। তো কি কারণে এটা হতে পারে বলে আপনার মনে হচ্ছে? আপনাদের প্রাথমিক অবস্থা কারণে তো কিছু সেরকম বলতে পারছি না, তবে একটা শব্দ আমরা শুনেছি যে উনি একটু অসুস্থ আছে। স্যার, উনি সায়দাবাড়ি কতদিন যাবত এখানে উনি বেশ কয়েক মাস যাবত আছে, উনি ডিউটি করতেছে অনেক দিন যাবত। বয়স 56।